কিছু ব্লাড রিপোর্ট বের করানোর ছিল আর আল্ট্রাসাউন্ড করানোর ছিল। আমি আবার ঘুমিয়ে পড়েছি, মানে আমরা আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে হ্যালো, হাই, ইটস ভেরি মি। গুড মর্নিং, ইটস মি। সে আমাকে বললো যে জলের বটলগুলো গুছিয়ে রাখার জন্য তোর একটা অ্যাস্থেটিক, একটা ফ্যাশনেবল ব্যাপার দরকার বল। আমি বললাম হ্যাঁ। অ্যাকচুয়ালি উই ওয়েন্ট টু আ নিয়ার বাই নার্সিং হোম। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। সকাল সকাল আমি এখানে আমার চা নিয়ে চলে এসেছি। এখন চাটা খেয়ে নিয়ে দিনটাকে স্টার্ট করব। আজকে অ্যাকচুয়ালি অনেক সকাল সকাল উঠেছি। সকালবেলা আমি আজকে উঠেছিলাম অ্যারাউন্ড 8:30 সাড়ে 8টার সময় উঠে তারপরে একটু কিছু টুকটাক কাজ ছিল, তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে আকাশ আমার বাড়িতে এসেছিল অ্যারাউন্ড 10টা। তারপরে আবার ওর সাথে একটু কিছুক্ষণ কথা বলে গল্প করে আমি আবার ঘুমিয়ে পড়েছি, মানে আমরা আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে এখন আবার আমরা উঠেছি হচ্ছে অ্যারাউন্ড 11:30। উঠে তারপরে আবার আমাদের কিছু টুকটাক কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করে এখন আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজে। আমরা এখন একটু বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 1:45। তো চলো বেরোনো যাক। আমি রেডি হয়ে গেছি, কিছুই সেরকম মেকআপ করিনি, জাস্ট সানস্ক্রিন অ্যান্ড লিপস্টিক। তো চলো বেরোনো যাক। হ্যালো, হাই, ইটস ভেরি মি। গুড মর্নিং, ইটস মি। সো এখানে এসে গেছে আমাদের আজকে লাঞ্চে আছে আজকে হচ্ছে মিক্সড ভাজা ভাত অ্যান্ড পাঁপড় ভাজা। তো এখানে সন্ধেবেলা ও ফুচকা নিয়ে চলে এসছে। এখানে ফুচকার আলু আর টক জল রাখা আছে। এখন জলদি জলদি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। হাই গাইস, গুড ইভিনিং। তোমরা তো দেখলেই যে আজকে সকাল থেকেই আকাশ আমাদের বাড়িতে ছিল অ্যান্ড তারপরে আমরা বেরিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে। অ্যাকচুয়ালি উই ওয়েন্ট টু আ নিয়ার বাই নার্সিং হোম, যেটার নাম হচ্ছে জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল, আমার বাড়ির পাশেই আছে। ওখানে আমরা গেছিলাম, আমার কিছু টেস্ট করানোর ছিল, কিছু ব্লাড রিপোর্ট বের করানোর ছিল আর আল্ট্রাসাউন্ড করানোর ছিল। তো সেটার জন্য আমরা গেছিলাম। তো রিপোর্ট এখনো কিছু আসেনি। তারপরে তো আমরা বাড়িতে এসে লাঞ্চ করলাম, সন্ধ্যাবেলা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম একসাথে, কারণ খুব খিদে পাচ্ছিল। তারপরে ও জাস্ট একটু আগে বেরোলো 11:10-15 নাগাদ, এখন বাজে হচ্ছে 11:25। সো ও বেরোনোর পরে আমি ভালো করে ঘরটাকে গোছালাম, যেরকম ও রেভেন্ডিও থাকলে যেরকম ঘর নোংরা হয়ে যায়, তো যেরকম নোংরা হয়ে গেছিলো ভালো করে আমি ঘরটাকে গুছিয়ে নিলাম। দেন প্রচুর কাঁচা জিনিসপত্র ছিল যেগুলো গোছানো হয়নি, তো সেগুলোকে ভালো করে ভাঁজ করে রাখলাম। এই জিনিসগুলোকে প্রত্যেকটাকে আলমারিতে তুলতে হবে অ্যান্ড আলনাতে যা যা রাখার ছিল সেগুলো আলনাতে ভালো করে গুছিয়ে আমি রেখে দিয়েছি। আপাতত আলনাও ফুল ক্লিন হয়ে গেছে, এখানে চেয়ারও ফুল ক্লিন হয়ে গেছে, এখানে ব্যাগের এরিয়াও একদম ক্লিন, আর এখানে বেডও অলমোস্ট ফুল ক্লিন হয়ে গেছে। আর এখানে আপাতত আমি ইনসাইড আউটের ভ্লগ দেখছি। তো এই যেই জিনিসগুলো আছে এগুলোকে আমি ভালো করে আলমারির ভেতরে ঢুকিয়ে দিই এখন জলদি। আমি জলের বটলসগুলো ভরছিলাম, তখন আমার মা ঘরে আসলো, এসে আমাকে বললো যে জলের বটলগুলো গুছিয়ে রাখার জন্য তোর একটা অ্যাস্থেটিক, একটা ফ্যাশনেবল ব্যাপার দরকার বল। আমি বললাম হ্যাঁ। তারপরে আমি আবার ভালো করে বোঝালাম, এ দেখো গ্রিন পার্পেল অড ওয়ান আউট, গ্রিন পার্পেল অড ওয়ান আউট, গ্রিন পার্পেল, এরকম করে আমি ব্যাপারটাকে সাজিয়েছি। আমি জানি অনেকেই ভাবতে পারো যে এটা হয়তো পাগলামি, বাট আমি এইরকম করেই আমার সব কিছু সাজিয়ে রাখি আর আমার এইরকমই করতে খুব ভালো লাগে। সো আকাশ এসছিল, এসে আমাকে মশালা ধোসা কিনে দিয়ে গেছে। তো এখানে আমি এখন রাত্রিবেলার ডিনারে ধোসা খাবো। এটা হচ্ছে সাম্বার ডাল আর এটা হচ্ছে চাটনিটা। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। জানি আজকের ভিডিওটা অনেকটা বেশি ছোট হয়ে গেছে, বাট কিছু করার নেই, আমার শরীর খারাপ, তাই জন্য আমি খুব একটা বেশি বড় ব্লগ করতে পারছি না। ইয়েস, পার্ডন মি ফর দ্যাট, বাট ডিউ টু হেলথ কনসার্ন আমি এই মুহূর্তে তোমাদেরকে কোনো এন্টারটেনিং ভিডিও দিতে পারছি না। সো ইয়া, প্রত্যেক দিন তো লাইফ আর ঠিক সেরকমভাবে ঠিক যায় না। কিছু কিছু দিন খুব এন্টারটেনিং ভিডিও দিই আর কিছু কিছু দিন আমার একটু বোরিং ভিডিও দিই, বাট এরম করেই চলতে হবে, একদিন আপ একদিন ডাউন। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করলাম। তাহলে যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।